দুবাইতে বুর্জ খলিফা হয়েছে, আবার অন্যান্য বড় বড় সিটি হয়েছে সৌদি আরব বা অন্যান্য এলাকায়, কিন্তু রিসার্চের জন্য কোনো কিছু তৈরি হয়নি। আপনি কীভাবে ইসরায়েলকে আপনি মোকাবিলা করবেন? আপনি ইজিপ্ট আর ধরেন জর্ডান, এটা তো আমেরিকার কেনা গোলাম, তারা বেশি দূর যাবে না। তাহলে অন্য যেগুলা ওদের রিসার্চ ডেভেলপমেন্ট দিয়ে তাদের সামরিক শক্তি বা অন্যান্য যে ওটা ইরানে করেছে, ব্যালিস্টিক মিসাইল থাকার জন্যই তো ইরান বেঁচে গেছে, না তো ইরান দখল করে নিত। তাহলে ওদের এরকম কিছু করা উচিত না? করছে, আফসোসও করে না, থাক কিছু করবে। তো এর নেতা হুয়া তো এটার হুমকি দিবেই। আপনাকে নিজের ঘর নিজে সামলাতে হবে, প্রতিবেশী আইসে আপনার ঘর বন্ধ করে দিবে না, যাদের অনেক পয়সা কড়ি আছে। 50-60 দশকেও মুসলমানদের এত পয়সা ছিল না। 54 সালে কুয়েতের থেকে একদল সায়েন্টিস্ট, যারা খনিজ সম্পদে এক্সপার্ট, তারা সৌদি আরবের একটা জায়গায় কি একটা এক্সিবিশনে কি হয়েছে গেছে 1954 সালের দিকে বা এরকম সময়। কুয়েতের মাটির সাথে ওই মাটিরটার মিল ছিল। ওইটা দেখেই বলে যে এখানে তেল আছে, এই তো সৌদি আরব উঠে গেল। 71 সালের দিকে যখন সারা ওয়ার্ল্ডে তেলের ডিমান্ড বাড়ে গেল, তখন এই ওপেক হইয়া ইচ্ছামতো তারা তেল বাড়িয়ে নিয়েছে। ইচ্ছামতো তাদের ডেভেলপ করার জন্য বহু দেশ ডেভেলপড হয়ে গেছে, মিডল ইস্টের সমস্ত দেশগুলো ডেভেলপড হলো, সৌদি আরব ডেভেলপড হয়েছে। কিন্তু ভাইজান, যখন সৌদি আরব অসুবিধা ছিল, বাংলাদেশের মুসলমানরা চাঁদা ধরে সৌদি আরবে পয়সা পাঠিয়েছে। গিয়াসউদ্দিন আহমেদ শাহ, সম্ভবত আমার ভুল যদি নাম না হয়ে থাকে, উনি ওখানে মাদ্রাসা করেছে, যেটা এখন হেরাম শরীফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যতটুকু জানি নয় ফৌজুন্নেসাও কিছু একটা করেছে ওইখানে। আমাদের দুর্দিনে মরহুম জিয়া রহমানের জন্য আমাদের ম্যান পাওয়ার নিয়েছে, আলহামদুলিল্লাহ। একটা বড় হাসপাতাল করছে কিনা, একটা নাম করে ইউনিভার্সিটি করছে কিনা। একমাত্র জিয়া রহমানের সময়ে IIT হয়েছে, সেটা এখন ইসলামিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ গাজীপুর যেটা হয়েছে। এইসব আরও 10টা ইউনিভার্সিটি করবে, 10টা হাসপাতাল করবে, আমরাই ওদেরকে সার্ভিস দেব। আজ ওই ইউনিভার্সিটিতে ধরেন আফ্রিকা থেকে অন্যান্য কান্ট্রি থেকে সবাই এসে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। আমাদের ম্যান পাওয়ার আছে, শিক্ষিত লোক আছে, ওয়েল এডুকেটেড লোক আছে, টেকনিক্যাল লোক আছে, আমাদের এগুলো পাওয়ার যোগ্য নাই। আমাদের সেই জায়গাটায় আমাদের কোনো ম্যান পাওয়ার তৈরি হয়নি। ওনারা দেশের উন্নতির জন্য খরচ করেছে, কিন্তু অন্য দিকে আর খরচ করেনি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কোনো পয়সা খরচ করেনি। দুবাইতে বুর্জ খলিফা হয়েছে, আবার অন্যান্য বড় বড় সিটি হয়েছে সৌদি আরব বা অন্যান্য এলাকায়, কিন্তু রিসার্চের জন্য কোনো কিছু তৈরি হয়নি। আপনি কীভাবে ইসরায়েলকে আপনি মোকাবিলা করবেন? আপনি ইজিপ্ট আর ধরেন জর্ডান, এটা তো আমেরিকার কেনা গোলাম, তারা বেশি দূর যাবে না। তাহলে অন্য যেগুলা ওদের রিসার্চ ডেভেলপমেন্ট দিয়ে তাদের সামরিক শক্তি বা অন্যান্য যে ওটা ইরানে করেছে, ব্যালিস্টিক মিসাইল থাকার জন্যই তো ইরান বেঁচে গেছে, না তো ইরান দখল করে নিত। তাহলে ওদের এরকম কিছু করা উচিত না? করছে, আফসোসও করে না, থাক কিছু করবে। তো এর নেতা হুয়া তো এটার হুমকি দিবেই। আপনাকে নিজের ঘর নিজে সামলাতে হবে, প্রতিবেশী আইসে আপনার ঘর বন্ধ করে দিবে না।